ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিতের পর আনন্দে ভাসছে ইসরায়েল, বিপরীতে দুশ্চিন্তাগ্রস্ত ইরান। মুসলিম বিদ্বেষী ট্রাম্প যে কোনো মুহূর্তে তেহরানে হামলার নির্দেশনা দিতে পারেন। প্রতি মুহূর্তে এ নিয়ে বাড়ছে শঙ্কা। হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের পরমাণু স্থাপনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে চলেছে আলোচনা। এমন পরিস্থিতিতে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল বাঘিরি পাকিস্তান সফর করেন। আকস্মিক এই সফর নিয়ে আলোচনা হচ্ছে পুরো বিশ্বে। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন মেজর জেনারেল বাঘিরি। এ সময় আলোচনা হয় দুই দেশের প্রতিরক্ষা খাত উন্নয়নের বিষয়ে। যৌথভাবে অস্ত্র উৎপাদনের প্রস্তাব দেয়া হয় ইরানের পক্ষ থেকে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়েও চলে আলোচনা। গেল বছর পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও পাকিস্তান। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সে বিষয়ে আলোচনা করে দুই পক্ষ। জয়শ আল আদিল সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখায় ইসলামাবাদকে ধন্যবাদ দেন মেজর জেনারেল বাঘিরি। জানান, যৌথভাবে সীমান্তে পেট্রোলিংয়ের মাধ্যমে নির্মূল করা সম্ভব সন্ত্রাসবাদ। ইরানি গণমাধ্যমের তথ্য বলছে, যৌথ অস্ত্র উৎপাদন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তেহরান ও ইসলামাবাদের যৌথ প্রযুক্তিতে নির্মিত অস্ত্র ইসরায়েলের হামলাকে প্রতিহত করতে সক্ষম হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। বৈঠকে নৌবাহিনীর দ্বিপক্ষীয় মহড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। জেনারেল বাঘিরি জানান, এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এক হয়ে কাজ করতে হবে। পরমাণু বোমা বহনে সক্ষম শাহিন-2 ব্যালিস্টিক মিসাইল ইরানকে সরবরাহ করছে পাকিস্তান। গেল বছর ভারতীয় গণমাধ্যমে চাউর হয় এমন খবর। তবে সে সময় এমন তথ্যকে অস্বীকার করে ইসলামাবাদ। এবার ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার পাকিস্তান ভ্রমণের খবর এমন সময় এলো যখন চারদিক থেকেই চাপে রয়েছে খামেনি প্রশাসন। এমন অবস্থায় ইরানকে রক্ষা করতে পারে একমাত্র পরমাণু বোমা। তবে শেহবাজ শরীফ প্রশাসন তেহরানকে পরমাণু বোমা সরবরাহ করবে কিনা তা এখনও জানা যায়নি। প্রতিরক্ষা ছাড়াও জেনারেল বাঘিরির সফরে আলোচনা হয় অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে। 2024 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি ছাড়াই ইরান পাকিস্তানে রপ্তানি করে $170 কোটি পণ্য। দুই দেশের মধ্যকার বাণিজ্য বার্ষিক $1000 কোটি উন্নীত করার বিষয়েও জোর দেয়া হয়েছে বৈঠকে।